রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। আজ বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে তলব ইডির অফিসে আজ কি অভিনেত্রী তিনি যাবেন। রেশন দুর্নীতি মামলায় আপনাদেরকে জানিয়েছিলাম আমরা যে ইডি তলব করেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আজ সকাল 11টায় তাকে আসতে বলা হয়েছে এবং বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। সেক্ষেত্রে ইডির তলবে কি সাড়া দেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? 5 বছর পর আবারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি কি হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত? কারণ এর আগে আপনাদের মনে থাকবে রোজ ভ্যালিকে কেন্দ্র করে যে মামলা, সেই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। আর এবার রেশন দুর্নীতি মামলা নিয়ে যে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে ইডি তলব করেছে অভিনেত্রীকে। অভিনেত্রী তিনি কি আজকে আসবেন? তিনি কি আজকে সিজিও কমপ্লেক্সে আসবেন? বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি জানা যাচ্ছে? রেশন দুর্নীতি মামলায় যেটা জানা যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আজকেই তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। মূলত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে তদন্ত ইডি করছে, সেখানে মানি ট্রেল কোথায় রয়েছে, অর্থাৎ কাদের কাদের কাছে এই রেশন দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছেন, এই সমস্ত বিষয় তদন্ত করতে গিয়েই একাধিক ট্রানজাকশনের ক্ষেত্রে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে এসছে, এমনটাই তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে। এনফোর্সমেন্ট যেটা আরো জানা যাচ্ছে যে একাধিক অভিযুক্ত এবং সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের টেস্টিমনি খতিয়ে রেখে তদন্তকারীরা মনে করছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই জন্যই আজকে তাকে বেলা 11টার সময় সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তলব করা হয়েছে। যেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে তিনি হাজিরা দেবেন কিনা, কারণ তাকে তলব করার পর থেকে কিন্তু এই বিষয় নিয়ে তার কোনো এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই প্রথম নয়, এর আগেও কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তলব করেছিল, যদিও সেটা রোজ ভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তিনি সেই সময়ও কিন্তু হাজিরা দিয়েছিলেন এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। আজ তিনি আসবেন কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।